গ্রীষ্মের তাপদাহের সাথে সাথে রাজ্য রাজনীতিতেও তাপপ্রবাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেমনটা দেখা যাচ্ছে, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস কুমার ঘোষ মহাশয়। তিনি সকাল থেকে রাত্রি নিজের শরীরের দিকে না তাকিয়ে মিছিল মিটিংয়ে ব্যস্ত হয়ে আছেন। কোনো সময় রানাঘাট পৌরসভায়, আবার কোনো সময় বিভিন্ন পঞ্চায়েতে জনসমাবেশে নিজেকে ব্যস্ত করে রেখেছেন। আজ আমরা তেমনই দুটি পৃথক জায়গা, বিশেষ করে রানাঘাট ১৯ নম্বর ওয়ার্ডের রাজু সাহা মহাশয়ের ওয়ার্ড ও রানাঘাট আইসতলা সুভাষপল্লীতে উপস্থিত হয়েছিলাম। সেখানে আমাদের ক্যামেরায় ধরা পড়ল ওই এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মেলার ভিডিও। আজ আমাদের প্রতিনিধিকে প্রার্থী তাপস কুমার ঘোষ ও রানাঘাট ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু সাহা মহাশয় ও রানাঘাট তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত দত্ত মহাশয় কি জানালেন শুনে নেব। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট। রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। রানাঘাট উত্তর পশ্চিমে কেমন সাড়া পাওয়া যাচ্ছে বলে মনে হয়? রানাঘাট উত্তর পশ্চিমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমরা তাপসদা যেখানেই যাচ্ছে, আমরা যেখানেই যাচ্ছি পুরো মানুষের ঢল নেমে যাচ্ছে। এবং আমাদের যে বিগত দিনের যে আমাদের এখানে এমএলএ ছিল, 5 বছরে তাকে রানাঘাটে কোনো দেখাই যায়নি এবং কোনো উন্নয়নের কাজই করেনি। তার উন্নয়নে আপনারা নিশ্চয়ই দেখেছেন, মাস 3-20 বা মাসখানিক আগে যে একটা আনন্দবাজার পত্রিকা বেরিয়েছিল, তার উন্নয়নের তহবিলের টাকা উল্টো রিটার্ন গেছে। এবং রানাঘাট পৌরসভায় একটা 5 বছরে তিনি একটা উন্নয়নের মূলক কাজও করেন এবং আমাদের ওয়ার্ডে উনি কোনো কাজেই আসতো না, উনি আসতোই না সারাদিন। কোন কোন কাজ এই মাধ্যমে করা যাবে আপনার মনে হয়? তাপসদা জিতলে তাপসদা এমএলএ কোটায় আমাদের যেরকম একটা রথতলা বাস স্ট্যান্ডে আমি তাপসদাকে প্রস্তাব দিয়েছি, একটা পার্ক হবে এবং আমার রথতলা বাজারটা আমরা তাকে প্রস্তাব দিয়েছি। আর আমরা পাড়ার সমাধানের মাধ্যমে মমতা ব্যানার্জির যে পাড়া সমাধান 10 লাখ টাকায় আমাদের প্রতিটা বুথে বুথে প্রচুর কাজ হয়েছে এবং আমাদের পথশ্রী প্রকল্পে এখানে 98,80,000 টাকার যে একটা রাস্তা তৈরি হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের উন্নয়ন কাকে বলে। এখানে আমাদের একটা হেলথ সেন্টার কিছুদিন আগে আমরা এখানে উদ্বোধন করলাম। মানুষ সমস্ত পরিষেবা পাচ্ছে। আপনাদের মাধ্যমে জানাচ্ছি, এখন সোমবার আর বুধবার ডাক্তার বসছে 11টার থেকে। আপনারা সবাই এখানে বিনামূল্যে ওষুধ এবং সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে? জনসাধারণের মাধ্যমে আপনাদের উচিত তাপসদাকে যদি আপনারা ভোট দিয়ে আমাদের জয়লাভ করান, আমাদের উন্নয়ন আরো হবে। বিশেষ করে রথতলা বাস স্ট্যান্ডটার যে অবস্থা আছে, তাপসদা আমাদেরকে বলেছে ত্রিযুক্তরে রথতলা বাস স্ট্যান্ডটাকে একটু বড় একটা উন্নয়ন করে দেয়। আপনার নাম পরিচয়? আমি 19 নম্বর কাউন্সিলর রাজু সাহা। 19 নম্বর ওয়ার্ডে পরিদর্শন করলেন, আপনি কেমন সাড়া পেলেন? অভূতপূর্ব সাধারণ ভোটারদের সাড়া পেলাম। আজকে এই 19 নম্বর ওয়ার্ড পরিকল্পনা করার পর আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি জানাবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই আমার বক্তব্য, আমাদের এই উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক না থাকায় আমাদের বিশেষ করে রানাঘাটের এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন, রানাঘাটের রবীন্দ্র ভবন, সেই রবীন্দ্র ভবনটা অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। ওই রবীন্দ্র ভবনটা নতুন রূপে রূপ দেওয়া, এটা রানাঘাট শহরবাসীর একটা আবেগ এবং শহরবাসীর বক্তব্য। এবং সেই নিরিখে দাঁড়িয়ে রানাঘাটে একটা উন্নত মানের সুইমিং পুল, এইগুলো করতে গেলে আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেই। যিনি বিধায়ক ছিলেন 1,34,00,000 টাকা তিনি দিব্যি রবীন্দ্র ভবনের উন্নয়ন কল্পে দিতে পারত পৌরসভাকে, তাহলে সার্বিকভাবে খানিকটা কাজ এগিয়ে যেত। কিন্তু উনি সার্বিকভাবে রানাঘাট শহরে কোনো 5 টাকারও কাজ করেনি। রানাঘাট শহরবাসীর এটাই হলো একটা আক্ষেপ এবং এটাই হলো রানাঘাট শহরবাসীর কাছে একটা অত্যন্ত সুখবর, যেটা কখনো এরা ওনার কাছ থেকে আশা করতে পারেনি। 1,34,00,000 টাকা উন্নয়নের টাকা, সেই টাকাটা ফেরত চলে গেল উনি কোনো স্কিম দিতে না পারায়। রানাঘাট 19 নম্বর ওয়ার্ড বাস স্ট্যান্ডের ব্যাপারে আপনি কি বলবেন? আমরা বাস স্ট্যান্ডের পরিকাঠামোটাকে আরো উন্নত মানের পরিকাঠামো তৈরি করে আরো সেইভাবে বাস স্ট্যান্ডটাকে আমরা তৈরি করি। রানাঘাট 19 নম্বর ওয়ার্ডে কেমন সাড়া পাওয়া যাচ্ছে? 19 নম্বর ওয়ার্ডে যে লোক বেরিয়েছে, যে মহিলা এবং যুবকরা বেরিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে 19 নম্বর ওয়ার্ডে বিজেপির কোনো অস্তিত্ব নেই। এখানে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জয়লাভ করবে। টোটাল মিলিয়ে আপনাদের কেন্দ্রে কেমন সাড়া পাওয়া যাচ্ছে বলে আপনার মনে হয়?
আমাদের কেন্দ্রে আমরা যেদিনকে নমিনেশন পেপার জমা দিলাম সেদিনে মানুষের এত স্বতঃস্ফূর্ত, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে এবং শহর থেকে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তাতে তাদের একটাই বক্তব্য, যা হবার হয়েছে। গত 5 বছর বিধায়ককে জিতিয়েছিলাম, কিন্তু তিনি কোনো কাজ করেননি। এবার তাকে বদলাতে হবে, বদলে তৃণমূলকে এখানে জেতাতে হবে এবং তাপস ঘোষকে জিতিয়ে আনতে হবে। জনসাধারণের উদ্দেশ্যে আমাদের মাধ্যমে আপনি কি বার্তা দিতে চান? জনসাধারণকে বলতে চাই একটাই কথাই, যে আপনারা মমতা ব্যানার্জির 15 বছরের সরকার দেখেছেন। এই সরকার বিভিন্ন রকম জনকল্যাণমূলক কাজ করেছে। এই সরকারকে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসুন, তাহলে বাংলার যে অগ্রগতি, বাংলার যে উন্নয়ন, সেটা ছিল, আছে, আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। আপনার নাম বলছেন? অসিত কুমার দত্ত, সভাপতি, রানাঘাট শহর পশ্চিম তৃণমূল কংগ্রেস বিধানসভা কমিটি। কেন্দ্রে রানাঘাট 19 নম্বর ওয়ার্ডে আপনারা কেমন সাড়া পাচ্ছেন ভোটে? ভীষণ ভালোভাবে সাড়া পাচ্ছি এবং আমাদের মহিলারা বলুন, আমাদের পুরুষরা বলুন, সবাই মিলে হাতে হাত মিলে প্রচন্ডভাবে কাজ করছি আমরা। আর এটুকু আমাদের বিশ্বাস যে আমরা তাপস ঘোষকে সামনে দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আপনারা জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই বার্তা দিতে চাই যে দেখুন, সমস্ত কিছুরই পরিবর্তন দরকার আছে। তাপস ঘোষকে আমাদের এবার দরকারি। আর সবাই যদি এইভাবে হাতে হাত মিলে তাকে আমরা এইবার আনতে পারি, তাহলে পরে উন্নতি একদম নিশ্চিত। দীর্ঘদিন এই এলাকার উন্নয়ন ব্যাপারে আপনি কি বলবেন? দীর্ঘদিন ধরে এই উন্নয়ন ব্যাপারে এটাই বলতে পারি যে এমএলএ কিন্তু ছিল আমাদের, কিন্তু সে কিন্তু কোনোভাবে আমাদেরকে সাহায্য করেনি। এখানে যত মানুষ আছে আপনি জিজ্ঞেস করে দেখুন, প্রত্যেকে কেউ তাকে দেখেইনি, তাকে কেউ দেখেইনি। অথচ আমাদের রাজুদা কাউন্সিলর হয়ে প্রচন্ড ভাবে আমাদের রাস্তাঘাট আপনি নিজে দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট বলুন, প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যে সে প্রচার করে এবং প্রতিটা মানুষকে সাহায্য করে। এর জন্য আমরা বলতে পারি যে আমাদের টিএমসি সরকার, আমাদের যেভাবে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেভাবে সমস্ত কিছু প্রকল্পের সুবিধা দিয়েছে, প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা সেই সুবিধাটাকে পৌঁছে দিয়েছি এবং যত মানুষ আছে প্রত্যেকে তার সুবিধা পেয়েছে। দিদি, দূত হিসাবে আপনারা কি পরিবারে কি আপনার প্রচার করেছেন? অবশ্যই সবাই করেছে, প্রত্যেকে পড়েছে। আমাদের মহিলা 19 নম্বরের মহিলারা প্রত্যেকে, মানে কি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, আসেন দিদি, সবাই মিলে আমরা এই জিনিসটাকে প্রচার করছি এবং আমাদের মধ্যে যারা আছে প্রত্যেকে, আমাদের ইনি হচ্ছে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট লতিকা ঘোষ, আর এই দিদিও প্রত্যেকটা ভাবে যে কোনো মুহূর্তে সমস্ত মানুষের পাশে দাঁড়াই। আমরা প্রত্যেকে এইভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে আছি এবং মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্পের সুবিধা প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। প্রত্যেকে পেয়েছে সুবিধা এবং প্রত্যেকে সারা একভাবে যে হ্যাঁ আমাদের দিদিকেই চাই, আমাদের দিদিকেই চাই। কত ভোটার জিত দিতে পারবেন বলে মনে হয়? 100% লিখ দিতে পারবো আমরা। 100% শিওর আমরা শিওর জিতছে এবং প্রত্যেকটা সিটে আমরা জিতবো। আমরাই জিতবো। জয় বাংলা, সবাইকে দেখি দেন। আপনাকে খুঁজছিলাম তো। আমাদের এখানে রাধাকৃষ্ণ আছে ছোট। এই কাউন্সিলরকে দে। একবার দিন দিয়ে